Berirokni sago satok pitok rompre sokpre khlaijjakmani pwtharjakmani pati mungrok mwthaknani bagai haste hapangno karibo beri motha naimwthangte kubuni mothani phajingtibo sakthare samung khlaijjagai tongote grak majra berjagai tongmani yakulobo sago kirmung kore borok hamia rokni mokolo phonunggai kalayo berirok phatar hasteo simia jikoncha haste tripura bobo salke benglia rompre sompre khlaijjakmani pwtharjakmani pati mungrok थांनाय असमताय खिबिमानि साल ससियेल मिडियानि बिसिंते हास्ते फातार हास्तेआवबो रोजाबुंगो मुंगोनां खरगजा बुकुकनो उकुलुक्ते याक खावै रमप्रे समप्रे ख्लाइमानि भिडिअ भाइरेल ओंमानो सेलंमुं फुनुक लाखिया हास्तेनि कक्टमा थुमनाय मथा ते गुबुनि रोजाब गोरों रक आबहाय सामुं सिद्रा खायनाय रकनि बेरे खरगजा मानजाका नायनो थां रकबाय ते गुबुनि खारजाक रकनोबो दाति दाति नायतुगै तिख्लायनानि न खबै खरगजा बोरैनि मुखांनो सगै ससियेल मिडियाआव भिडिअ भाइरेल खालामनाय रकनोबो गोराक माजरा बेरनानि सानमुं नारगै नायनो थां कुचुक हाबा नकनि आचुक फांनि थानि डेपुटेशन याफालाकिया सोरांसाल আমাদের সেটা হলো রাজ্যের একজন শিল্পীর উপর কালকে রাতে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রকাশ্যে করা হয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এটা খুবই নিন্দনীয় এবং আমরা ধিক্কার জানাই। এইভাবে একজন শিল্পীকে এভাবে নির্যাতন করা সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো আমরা এই বিষয়টা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়েছি এবং আজকে আমরা জেলার এসপির সাথে দেখা করব এবং আসামি যাতে দ্রুত অ্যারেস্ট করা হয় এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি আজকে আমরা জানাবো এবং আমরা আশা করব যে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না, কারণ আমরা দেখেছি অতীতে এরকম অনেক ঘটনা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না হয়, যে যেভাবে কেউ যদি কোনো আইন অমান্য করে বা কেউ যদি কোনো দোষ করে থাকে তাহলে আইন আছে, আইনে বিচার হবে, কিন্তু আইনিভাবে নিজের হাতে তুলে নিয়ে গিয়ে এভাবে প্রকাশ্যে নির্যাতন করা সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আমরাও মেনে নেব না। যারা এই সমাজে শিল্পী সাহিত্যিকরা এখানে আছেন, শিল্পীরা আছেন, আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, সবাই আছেন, আমরা এটা কোনোভাবে মেনে নেব না যে এই ধরনের ঘটনা যাতে আর না হয় সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব। একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আর যেভাবে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এটা নারী নির্যাতনের যে ছবি ওরা প্রকাশ করেছে সেটার নিন্দা করার কোনো ভাষা আমার নেই, কারণ ও যাই করে থাকুক সেটার জন্য প্রশাসন রয়েছে, আইন রয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারোর নেই। আর বিশেষ করে আমি দেখেছি যে ওর হাত দুটোকে পিছনে ধরে তারপরে ওকে নির্যাতন করা হয়েছে। ওর গায়ে টাচ করার কোনো অধিকার ওদেরকে কে দিল? আর এখানে আমি বলবো যে কথা যে যারা ওদের এই ঘটনাটাকে সোশ্যাল মিডিয়ায় নেওয়ার জন্য প্রভোকেট করেছে, যারা আশেপাশে ভিডিও করেছে, ওরা আইটি একটা সমানভাবে অপরাধী এবং এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কারণ আমরা এর মধ্যেই দেখছি যে কোনো ঘটনাকে প্রকাশ্যে মিডিয়ায় নিয়ে আসতে সেটা যেন একটা মজার ব্যাপার, সেটা নিয়ে কেউ মজা করছে। আর সেই জন্য আমি বলবো যে এর দশমীর ঠিক পরদিন আমরা মাকে তখনও ঠিকভাবে মাকে ভাসানো দিইনি, কিন্তু মুখেই বলবো যে মা তুমি আবার এসো। আমরা কিন্তু এই যে নারী নির্যাতনের যে ঘটনা সেটা শুধু শিল্পী বলে আমি বলবো না, একজন নারী যেভাবে নির্যাতিতা হলেন সেটার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি আমরা। এটার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্তত অন্যরা কোনো মিডিয়াতে এই ধরনের ঘটনা প্রকাশ্যে নিয়ে আসার আগেই যেন দুবার চিন্তা করে যে এই ঘটনাটা আমাদের করা উচিত কিনা। ও কারো মা হবে, কারো বোন, কিন্তু এই ধরনের নারীদের যথেষ্ট সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সমাজের সবার রয়েছে এবং এটার তীব্র প্রতিবাদ জানাই। থ্যাংক ইউ।